হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এখন বাজে সকাল 9টা। এখন রান্না বাড়া শুরু করলাম। ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা হবে, মাছ হবে আর উচ্ছে ভাজা হবে। সকালে একবার বৃষ্টি হয়ে গেল, এখন রোদ উঠেছে। সারাদিন বৃষ্টি, রোদ, মেঘ, এইভাবে এখন দিন কাটছে। সকালে নাস্তা করব, তাই মাংস দিয়ে ভাতগুলো ভেজে নিচ্ছি। কালকের একটু মাংস ছিল আর কালকে রাতের ভাত এগুলো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। রান্না হবে ভোলা মাছ। ভোলা মাছের জন্য কড়াইতে গোটা ধনিয়া, পোস্ত, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে লঙ্কা নিয়ে নাও, বাটা পাকা লঙ্কা নিয়ে নাও, নিচ্ছে। আর একটু আদা, ওই আদা বাটা থেকে ভেন্ডিগুলো তেলের উপরে দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে এখন ভাজা হবে। মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছে। ভেন্ডির সাথে আবার 4টে পটল দেওয়া হলো, দিয়ে একসাথে ভাজা হবে। আর ওদিকে মাছের আলু কাটা। হঠাৎ দুর্ঘটনা, মিক্সচার মেশিনটা ভেঙে গিয়েছে। এখন আর কোনো কাজ হচ্ছে না, এখন শিলে বাটাবাটি করা হচ্ছে। এখন রান্না হচ্ছে ভোলা মাছ। কড়াইতে তেল দেওয়া হয়েছে, মাছগুলো এবার ভাজা হবে। মাছগুলো ভাজা হয়ে গেল, আলুগুলো একটু লাল লাল করে ভেজে ওই মশলাটাকে দিয়ে দেওয়া হলো। সরিষা, শুকনো লঙ্কা, পোস্ত, আদা। বলো দেখি ওর মধ্যে কি কি আছে। বলো, সরিষাই তো, পোস্ত, বলো না দেখি কি কি আছে। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু চিনি, এই সেগুলো অসহ্য লাগে, কোনো অবস্থা না। মশলাটাকে ভালো করে কষিয়ে আলুগুলো সিদ্ধ হচ্ছে এখন।
এটা হচ্ছে ভোলা মাছের ঝাল, তরকারিটার নাম ভোলা মাছের ঝাল। মাছের আলুটা সিদ্ধ হয়ে এসেছে, এবারে মাছটা দিয়ে দিলাম। আর একটু ফুটলেই নামিয়ে নেব। মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ওই কড়াইতে শাকটা বসিয়ে দিলাম, শাকটা একটু পকাবো। এটা কালকের বাসি শাক। আজকে রান্না বাড়া কমপ্লিট, ভোলা মাছ দিয়ে আলু দিয়ে আর ভেন্ডি দিয়ে আলু পটল দিয়ে ভাজা, কালকেকার শাকটা গরম করলাম আর ভাত।